আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি গ্যাস্ট্রিক আলসারের ক্যাপসুল নিয়ে হাজির হলাম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওমিজল 20 মিলিগ্রাম ক্যাপসুল। এই ওমিজল ক্যাপসুলটা নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরব। এটি কেন খাবেন, কি পরিমাণে খাবেন, পার্শ্ব প্রতিক্রিয়া বিস্তারিত তথ্য তুলে ধরব। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। এই ওমিজল ক্যাপসুলের কার্যকারিতা হলো, এটির মূল কাজ হলো গ্যাস্ট্রিক এবং আলসারের সমস্যা ভালো করে। অর্থাৎ অনেকের দেখবেন বুক জ্বালাপোড়া করে, খাবার খেলে গলায় খাবার উঠে থাকে, বদহজম হয়, অজীর্ণ হয় এবং গ্যাস্ট্রিকের কারণে পিঠ এবং মাজা দিয়ে ব্যথা করে। এছাড়া ঢেকুর ওঠা এবং বুকের মধ্যে গ্যাসের কারণে একদম ফোলা ফোলা ভাব এরকম অনুভূত হওয়া, এই ধরনের সমস্যা, গ্যাস্ট্রিকের কারণে পেট ব্যথা করলে কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে আপনারা এই ওমিজল 20 মিলিগ্রাম ক্যাপসুলটি সেবন করতে পারবেন। ওমিজল 20 মিলিগ্রাম ক্যাপসুলটি সেবনের নিয়ম হচ্ছে, সকালে একটি, রাতে একটি, খাবারের 30 মিনিট পূর্বে, অর্থাৎ ভাত কিংবা যাই খান সকাল এবং রাতে আহারের 30 মিনিট পূর্বে এই ক্যাপসুলটি সেবন করতে হবে। 30 মিনিট থেকে 1 ঘন্টা পূর্বে সেবন করতে হবে। এভাবে আপনারা 4 থেকে 6 সপ্তাহ কিংবা তারও বেশি সময় ধরে এটি আপনারা নিয়মিত সেবন করলে আপনাদের গ্যাস্ট্রিক এবং যে আলসারের প্রবলেম এবং এই জাতীয় সমস্যা থেকে অন্যান্য যে গ্যাসের সমস্যা হয়ে থাকে তা সেগুলো ভালো হয়ে যাবে। আর এই ওমিজল ক্যাপসুলটি প্রস্তুত করেছে মেডিমেড ফার্মাসিউটিক্যাল কোম্পানি। বাংলাদেশের মোটামুটি নর্মাল যে কোম্পানিগুলো আছে তার মধ্যে মেডিমেড মোটামুটি একটু ভালো কোম্পানি। এটি অর্থাৎ ওমিজল ক্যাপসুলটির বাজার মূল্য প্রতি পিস 5 টাকা, অর্থাৎ এক পাতার দাম 50 টাকা। আরও কমে আপনারা এটি কিনতে পারবেন মার্কেট থেকে। যদি পাইকারি কেনেন তাহলে 20-30 টাকা পাতায় আপনারা এই ক্যাপসুলটি ক্রয় করতে পারবেন। এটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেমন ডায়রিয়া, বমি বমি ভাব, পেট ফোলা, মাথা ব্যথা, কোষ্ঠকাঠিন্য, মুখ শুকিয়ে যাওয়া, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এ সকল সমস্যা দেখা দিলে আপনাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে এই ওষুধটি চেঞ্জ করে অন্যটা খেতে হবে, কিংবা ডাক্তার যদি সাজেস্ট করে সেটাই আপনাদের সেবন করতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, এই ওমিজল 20 মিলিগ্রাম ক্যাপসুল সম্বন্ধে এটাই ছিল বিস্তারিত তথ্য। আর এই ওষুধ সম্বন্ধে যদি কোনো জিজ্ঞাসা বা জানার থাকে কমেন্টে জানাবেন। তবে যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে অবশ্যই এক্সপায়ার ডেট দেখে ক্রয় করবেন। সবসময় নতুন ওষুধ ক্রয় করার চেষ্টা করবেন, তাহলে বেশি দিন আপনারা ঘরে সংরক্ষণ করতে পারবেন। আর যে কোনো ওষুধ সেবনের পূর্বে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করার চেষ্টা করবেন। নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ সেবন করার প্রবণতা থেকে আমাদেরকে সরে আসতে হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ খাবেন। আসসালামু আলাইকুম।